नमस्कार এই ভিডিওতে কিন্তু খুব ডিটেইলসে আলোচনা করব নিফটির চার্টে একদম সাপোর্ট লেভেল থেকে নিফটি যেমন কপি বুক স্টাইলে একটু বাউন্স দেখাচ্ছে তা নিয়ে টেকনিক্যাল চার্টে আলোচনা করব থাকবে কিছু সেক্টর নিয়ে আলোচনা স্মল ক্যাপ মিড ক্যাপ ডিফেন্স সেক্টর আরো অন্যান্য সেক্টর নিয়ে একটু আলোচনা থাকবে তার সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট আমার যে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ চলছে তার আপডেট নিজের পিএনএল খুলে দেব এবং সেখানে কিন্তু এখন ড্রডাউন একটু চলছে মানে এই যে কদিনের যে মার্কেট একটু নিচে এসেছে তাতে জানেন সুইং ট্রেডিংয়ে তো একটু নিচের দিকে এলে মানে আমি পজিটিভ সাইডে ক্যাশ মার্কেটে সুইং ট্রেডিং করি বা এই চ্যালেঞ্জে করছি সেক্ষেত্রে মানে কোনো এফএনও নয় ফিউচার অ্যান্ড অপশন একটুও নয় তো ডেলিভারিতে এই দুদিনের যে মার্কেট গত দুদিন মানে আজকের দিনে বলছি না গত দুদিন যে মার্কেট পড়েছিল তার জন্য কিন্তু আমার একটু লসও চলছে সেইটা নিয়ে আলোচনা করব একদম পিএনএল ওপেন করে খুব ভালো লাগবে অনেক কিছু শেখা যাবে তার থেকে চলুন ভিডিওটা পুরোপুরি দেখি ঠিক আছে মানে লসে চলছে মানে পুরো লসে চলছে না মানে একটু বলে দিই যে যতটা আপনারা লাভ দেখেছিলেন 1,60,000-এর মতো লাভ চলছিল সেখান থেকে এখন একটু লাভটা কমেছে লাভের পরিমাণ কমেছে নেগেটিভে যায়নি কিন্তু যাই হোক সেটা নিয়ে আলোচনা হবে চলুন শুরু করি প্রথমে নিফটি নিয়ে আলোচনা করি ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো আপডেট ভিডিও দিলে সেটা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেয় দেখুন প্রথম কথা হচ্ছে আমি যে বারবার আপনাদের সামনে দুটো বক্স কনসলিডেশনে রেখেছিলাম এইটা আর এটা নিফটি এখানে প্রথমে কনসলিডেট করেছিল বক্স নাম্বার 1 বলতে পারেন তারপর এখানে ব্রেকআউট দেয় এই ক্যান্ডেলে তারপর বক্স নাম্বার 2 এর মধ্যে কনসলিডেট করেছিল যার এখানে এই দাগটা টেনে দিয়েছিলাম বলেছিলাম যে নিফটি 24,500-তে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট প্রথম একটু সাপোর্ট ছিল 24,800 25,000 থেকে 24,800 মাত্র 200 পয়েন্ট সেটা তার থেকে নিচে বাজার এসেছিল এবং তার যে স্ট্রং সাপোর্ট জোন সেটা কেন সেটাও বলেছি যেটা আগে এইখানে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকেই যদি সেই লাইনটা টানেন দেখবেন 24,500 সেই 24,500-তে কিন্তু প্লাস মাইনাস 50 পয়েন্ট করে নেবেন এটা তো জানাই আছে তো সেখান থেকেই কিন্তু একটা বাউন্স গতকালই দিয়েছিল গতকাল যদি লো দেখেন 24,500-র কাছাকাছি তো সেখান থেকে কিন্তু একটা বাউন্স শেষের 1 ঘন্টাতেও মার্কেট দিয়েছিল এবং আজকে সেটার ফলো থ্রু হলো আজকে কিন্তু সেটা কন্টিনিউ করলো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা যদি মাথায় রাখেন সেটা হচ্ছে আগের দিনের যে হাই এটা ডেলি ক্যান্ডেল আগের দিনের যে হাই মোটামুটি 24,750 ওই টাইপের আগের দিনের হাইয়ের উপরে আজকে ট্রেড করেছে বেশিরভাগ সময় প্রথম আধা ঘন্টার মধ্যেই 24,740 750 মানে পেরিয়ে গিয়েছিল মানে আগের দিনের হাই গতকালের হাই পেরিয়ে গেছিল এবং তারপর কিন্তু প্রায় সারা দিন ধরেই কিন্তু ট্রেড করেছে উপরের দিকে যদিও 24,900টা ক্রস করতে পারেনি অনেকবার ক্রস করার চেষ্টা করেছিল 24,900-র কাছেও গেছিল কিন্তু ঠিক আছে সেখানে দাঁড়িয়েছে সেখানে সময় অতিবাহিত করেছে এবার মানে নিফটি আজকে যদি ক্লোজিংয়ের দিক দিয়ে দেখেন যথেষ্ট ভালো ক্লোজিং হয়েছে ডেইলি চার্ট দেখলে ব্যাপারটা হবে না উইকলি চার্ট দেখলে কিন্তু একটু হবে উইকলি চার্ট মানে আজকেই আবার উইকলি চার্ট কেন একটু দেখে নি মানে সাধারণত উইকলি চার্ট তো বেশি দেখি না আমরা উইকলি চার্টটা একটু দেখে নিই ঠিক আছে উইকটা তো শেষ হলো তো উইকলি চার্টটা যদি এখন উইকলি চার্ট দেখেন আমি বলেছিলাম যে উইকলি চার্টটাই কিন্তু একটা অন্যরকম প্যাটার্ন তৈরি হলেও হতে পারে সেটা দেখুন নিফটি এখানে ব্রেকআউট করে গেছে উপরে সুন্দর এখানে নিচে আগের উইকে এসেছিল তারপর সুন্দর বাড়ার পর একটু কনসলিডেট আবার ব্রেকআউট আবার নিচে এখানে এসেছিল এবং একটা পিন বারের মতো তৈরি করে আজকে বন্ধ দিয়েছে মানে নিচে এসে এই উইকে নিচেও এসেছিল তারপর আবার বুলসরা উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজিং করেছে এখানে এটা কিন্তু ভালো একটা লক্ষণ বুলসদের পক্ষে অ্যাটলিস্ট ক্লোজিং কখন ক্লোজিংটা খারাপ হবে যদি পরের উইকে এখান থেকেই একটা রেড ক্যান্ডেল এরকম তৈরি হয় দেন ইট উইল বি ব্যাড তাছাড়া যদি এখানেই ফলো আপ করে মানে এখানে নিচে এসেছিল তারপর বুলসরা উপরে তুলেছে এবং সেটাই যদি পরের উইকে কন্টিনিউ হয় দেন ইট উইল বি ভেরি গুড কারণ এই পিনবার যেটা তৈরি হয়েছে হ্যাঁ একটু বডি আছে যদিও একদম পুরোপুরি বলা যায় না তাও অ্যাটলিস্ট নিচের দিক থেকে নিচের লোয়ার লেভেল থেকে কিন্তু একটা নিফটি মানে বুলসরা একটু যেন
ঘুরে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। এবার আগামী সপ্তাহে বা নেক্সট উইকে কি হয় সেটাই দেখার, সোমবার মঙ্গলবার ওই দিন। তবে উইকলি চার্টেও মানে একদম যে খারাপ বিয়ারিশ সেন্টিমেন্ট এসে গেছে তা কিন্তু এখনও দেখা দেয়নি। কখন দেখা দেবে আবার আপনাকে বলেছি, 2-3-4 মানে এক সপ্তাহ ধরে বলে আসছি, 24,500 নিচে যদি ক্লোজিং দেয় তাহলে, কেন নিজেও দেখতে পাচ্ছেন +-50 পয়েন্ট করে নেবেন, উইকলি চার্টেও কিন্তু পুরো এনগালফ করে দেবে এই ব্রেকআউটটাকে। এই যে গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল এটাকে পুরো এনগালফ করে দেবে যদি 24,500 এই লেভেলের নিচে ও ক্লোজিং দেয়। তাই জন্যই দেখুন আমার এখানে আমি শুধু লেভেল বলে চলে যাব তা নয়, সেটা তো এমনিই বলতে পারি। চার্ট দেখিয়ে কেন বলছি, যাতে আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়, নিজেই নিজের টেকনিক্যাল অ্যানালিসিসটা করতে পারেন। আমি যে বলছি আমি যে একদম ঠিক তা নয়, আমি ভুলও হতে পারি, বা ঠিক আছে আপনি হয়তো অন্যভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করেন। অ্যাটলিস্ট আমি আমার মতবাদটা চার্টে যুক্তি সহকারে বোঝাবার চেষ্টা করছি যাতে আপনার শিক্ষাটা ভালো হয়। যদি এটা ভালো লাগে প্লিজ নিচে, এবং পুরোটাই করছি এডুকেশনাল পারপাসে, কোনো রকম অ্যাডভাইস কোনো রকম সাজেশন কিচ্ছু নয়। যদি ভালো লাগে নিচে একটু প্লিজ একটা কমেন্ট করে নেবেন, টেকনিক্যাল অ্যানালিসিস কমেন্ট করবেন, এবং ভিডিওটাকে অ্যাটলিস্ট লাইক করে দিন। কমেন্ট না করলেও একটা লাইক আশা করি, একটা লাইক করে দেবেন, কারণ আজকে পিএনএলটাও কিন্তু আমি শো করে আমার ট্রেডিং নিয়ে আলোচনা করব। চলুন তা এবার ডেইলি চার্টে চলে আসি। ডেইলি চার্টে দেখুন, তারপর আমি পিএনএলে আমার যে কিসে লসগুলো হয়েছে কিভাবে হয়েছে তা নিয়ে একটু বলবো। দেখুন এরকম দুদিন এরকম নিচের দিকে, এই 2-3 দিন বা 4 দিন যাই বলেন না কেন সেই দিন গেছে, নিচের দিকে এসেছে। সুতরাং এতে যারা সুইং ট্রেডিং করেন এই সময় তো একটু পোর্টফোলিও একটু হিট খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। হিট খেলেও মেন আপনাদের দেখতে হবে যে লাভের টাকা না চলে যায়, যেটা মুশকিল করে। মানে বুল মার্কেটে বা গ্রিন দিনে তো অনেকেই রোজগার করে সুইং ট্রেডিংয়ে, স্টক সুইং ট্রেডিংয়ে, কিন্তু যখন নিচের দিকে নামে তখন মানুষ ভুল করে ফেলে, স্টপ লস রাখে না, আরও হেনা তেনা অনেক বাজে কাজ করে, কুইক ইন মানে এই করতে গিয়ে অনেক লেজে গোবরে হয়ে যায়। সেটা যাতে না হয় আমি চট করে আমার এখানের পিএনএল এর একটা ছোট্ট ব্যাপারটা দেখিয়ে নিই। দেখুন যদি আপনারা এখানে দেখতে পারেন অনেক কিন্তু রেড ডেজও হয়েছে, এবং দেখুন এই বিগত কয়েকদিন একটু লাল দিন চলছে দেখতেই পাচ্ছেন, কেন মার্কেটও খারাপ ছিল। আর একদিন ঠিক আছে, অন্য দিনগুলোও খারাপ ছিল, জানেন নোশনাল লসকেও ওইখানে দেখায় সেগুলো। ওভারঅল পিএনএল যদি দেখেন, এটাই আগের ভিডিওতে দেখুন, যেটা এক সপ্তাহ আগে আমি যখন দেখিয়েছিলাম, আমার মনে হয় 19 তারিখ বা 16 তারিখ এই নাগাদ, তখন দেখবেন সেটা 1,69,000 1,65,000 এরকম প্রফিট ছিল। কত ক্যাপিটালে? 7 লাখের ক্যাপিটালে। আপনারা ক্যাপিটালটাও দেখিয়েছি। এটা মে মাসের ট্রেডিং চ্যালেঞ্জটা মে মাসেই চলবে, জুন টুনে চলাবো না, মে মাসে, এবং 1 তারিখে আমি ঘোষণা করেই এসেছি। তো 1 লাখ, সেই 165 ধরুন চলছিল প্রফিট, 1,65,000, সেখান থেকে কমে কিন্তু 1,38,000 হয়েছে। মানে কিছুটা একটু লাভের টাকা থেকেই কিছুটা কমেছে, যদিও একটা ভালো দিক আমি বলি, সেটা ক্লোজ হলে দেখাবো। এখন যে ওপেন পজিশনটা চলছে আমার, এখন যে ওপেন পজিশন একটা চলছে, তাই জন্য আমি পজিশনটা দেখাতে পারি না, ওপেন পজিশন যেটাই চলছে সেটাতে কিন্তু আমি লাভে আছি। হ্যাঁ, সেটাতে কিন্তু আমি লাভে আছি। মোটামুটি যতটা লস হয়েছিল, মানে 1,65,000 থেকে বা 1,69,000 থেকে যতটা কমেছিল, মোটামুটি সেটা পুষিয়ে গেছে। সেটা যখন ক্লোজ হবে তারপর আবার আমি পিএনএল এনে আপনাদের ডিটেলসে বলবো কিসে ট্রেড ছিল না ট্রেড ছিল হ্যান ত্যান বলবো। আচ্ছা, লস যে হয়েছে সেটা নিয়ে একটু বলুন। এই যে দুদিন লস হয়েছে, হ্যাঁ এই দুদিন যে লস হয়েছিল বুঝতেই পারছেন, যে কোনো সেক্টর বলুন, তার মধ্যে যে কোনো স্টক বলুন, অনেক নিচে এসেছে, অনেক নিচে এসেছে। হ্যাঁ, ডিফেন্স সেক্টর একটু আলাদা, কিন্তু সবসময় যে ডিফেন্স সেক্টরে ট্রেড করব তাও তো নয়। তো যাই হোক, সেই জিনিসগুলো কিছু মানে ডিফেন্স সেক্টরে মানে একটা সেক্টরেই যে ট্রেড করব সেটা তো নয়। ধরুন একটা স্টকের পোর্টফোলিও, মানে সুইং ট্রেডিংয়ের পোর্টফোলিও, তাতে ধরুন 3টে বা 4টে স্টক নিয়ে ট্রেড করছি, বা 3টে স্টক নিয়ে ট্রেড করছি, তার মধ্যে কিছুটা ভালো করবে, কোনো স্টক খারাপ করবে, এরকম হতেই পারে। তো সেই ব্যাপারগুলোই হয়েছিল, এবং তার জন্যই এই লসগুলো হয়েছে। তবে একটা ব্যাপার কিন্তু, মানে লস বলবো যে লাভের থেকে কমেছে, কিন্তু সেখানে একটা জিনিস দেখুন, আমি কিন্তু সেটা কাট অফ করে দিয়েছি, এই নয় যে ধরে বসেছিলাম। যারা টাকা দিচ্ছিল না তাদেরকে আই উইল কিক আউট ফ্রম মাই পোর্টফোলিও, মানে আমি যে যারা পয়সা রোজগার করে দিচ্ছে না তাদের ঘর থেকে বার করে দেবো, তাদের বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো না। হ্যাঁ, ওই ফ্রি হোটেল নেই, তাদের মানে কিক আউট করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আর যে পয়সা দিচ্ছে
সেই স্টকগুলোকে রেখেছি, সেইটাই আজকে ভালো দিয়েছে এবং সেটা চলছে, ওপেন পজিশনগুলো চলছে। আমি ওপেন পজিশন শেষ হয়ে গেলে ডিটেলসে আরও বলতে পারবো, কিন্তু এইটা মেন লক্ষ্য রাখবেন। আপনারা কি সেটা করেন? সুইং ট্রেডিংয়ে কিন্তু এইটা করতে হবে, যেটায় আপনি লাভের যে জিনিসগুলো স্টকগুলো দিচ্ছে সেটাকে রাখবেন, যেগুলো খারাপ করছে সেগুলোকে বাইরে বার করে দেবেন। আমরা করি উল্টো, লাভ যেগুলো দিচ্ছে সেগুলো কত তাড়াতাড়ি লাভ নিয়ে বেরিয়ে যাব, আর যেগুলো লস চলছেও ধরে বসে থাকি, স্টপ লস এলেও না 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 হিট করাবো না, থাক, ধরে বসে থাকি, ইনভেস্টার হয়ে যাই। সেটাই করি তো, অনেকে তা করেন। যদি করে থাকেন প্লিজ আজ থেকে সেটা করবেন না। সুইং ট্রেডিং করলে করবেন না। ইনভেস্টমেন্ট হলে আলাদা হিসাব, ইনভেস্টমেন্টের তো ফান্ডামেন্টাল আছে, ওর হিসাব আলাদা। সুইং ট্রেডিং যখন করছেন তখন ভালো জিনিসকে রাখবেন, খারাপ জিনিসকে নিজের পোর্টফোলিও বা সুইং ট্রেডিং পোর্টফোলিও থেকে বার করবেন। ঠিক আছে, যাই হোক, এটা ছিল একটু আপডেট আপনাদের সামনে। আর যদি সুইং ট্রেডিং শিখতে চান, মানে জেনে বুঝে করতে চান, তাহলে প্লিজ আমার সুইং ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন। তবে একটা, আমি কিন্তু নো টিপস, আমি কিন্তু কোনো রকম টিপস আমার স্টুডেন্টকে বা আমার ইউটিউবে কোথাও আমি টিপস দিই না। মানে আমি কি স্টক নিচ্ছি, কি করছি না করছি সেটা বলে দেওয়া, এইসব কিচ্ছু না। কোনো রকম টিপস প্রোভাইড করা হয় না, কারণ টিপস নিয়ে আপনি কোনোদিন নিজে শিখতে পারবেন না। টিপস দেওয়া মানে তো আমি আপনাকে আমার উপর ডিপেন্ডেন্ট করিয়ে দিচ্ছি, তা নয়। আমি আপনাকে, ওই যে ইংলিশে একটা প্রবাদ আছে যে আমি আপনাকে, যদি কেউ ক্ষুধার্ত হয় তাহলে আমি আপনাকে মাছ ধরাটা শিখিয়ে দিচ্ছি, যাতে আপনি নিজের কাজ নিজে প্রতিদিন করতে পারেন এবং মানে প্রতিদিন বেসিসে মাছ ধরে খেতে পারেন। এই নয় যে আমি এক একটা মাছ ধরে আপনাকে দিচ্ছি, তাহলে কি আপনি তো আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। যেদিন আমি থাকবো না সেদিন আপনি না খেয়ে পেয়ে মারা যাবেন। সেটা করছি না। এই জন্যই আমি কিভাবে ট্রেডিংটা করি, আমি কিভাবে স্টক সিলেকশন করি, কি আমার সেট আপ থাকে, কি আমার মাইন্ডসেট থাকে, কি আমার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, কি আমার মানি ম্যানেজমেন্ট থাকে, কিভাবে আমি ট্রেডিং অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে গ্রো করার দিকে নিয়ে যাই, এই ব্যাপারটার উপর ফোকাস থাকে। ঠিক আছে, তো সেটা যদি জানতে শিখতে চান প্লিজ জয়েন করে নেবেন। 8ই জুন থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। সব থেকে ভালো হয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করে নিয়ে এনরোল করে নেবেন। ঠিক আছে, আর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে নেবেন। আচ্ছা, এইবার আসি কিছু সেক্টর নিয়ে ডিসকাশনে। আচ্ছা, যদি এরকম ট্রান্সপারেন্টলি ওপেনলি পিএনএল দেখাচ্ছি, যদি ভালো লাগে একটা সুইং ট্রেডিং এই বলে একটা কমেন্ট করে নেবেন, সুইং ট্রেডিং, তাহলে বুঝবো আপনারা অ্যাটলিস্ট এই সুইং ট্রেডিংয়ের ব্যাপারটা একটু যে ভালো লাগছে, এই সিরিজটা যে এনেছি এটা আপনাদের ভালো লাগছে। আচ্ছা, এবার আসি আমি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি সুন্দর, আমি বলেছিলাম ও বক্সের মধ্যে থাকছে, কিন্তু আজকের যে এইটা এই চার্টটা করেছে খুব ভালো। মানে আজকের যে ক্যান্ডেলটা করেছে দেখুন, এখানে আবার সেই পিনের মতোই একটা ক্যান্ডেল করে কিন্তু আজকে ফলো আপটা হয়েছে খুব সুন্দর। ব্যাংক নিফটির ক্লোজিংটা আমার খুব ভালো লেগেছে, যদিও এখনো কনসোলিডেশন জোনের মধ্যেই আছে, কিন্তু ইট ইজ ভেরি প্রমিসিং ক্যান্ডেল। ওকে, যদি ইন্ডিয়া ভিক্স দেখেন একই রকম আছে, ওটা ছেড়ে দিন। স্মল ক্যাপ ইন্ডেক্স ঠিক আছে, ওই ইনসাইড বার যে তৈরি করেছিল একটা যে বড় রেড ক্যান্ডেলের মধ্যেই আছে এবং উপর দিকে দেখা যাচ্ছে, ইট ইজ বুলিশ সেন্স। মিড ক্যাপ ইন্ডেক্স তার মধ্যে আছে, স্মল ক্যাপটা একটু বেশি বুলিশ দেখা যাচ্ছে, তাও মিড ক্যাপটা ঠিক আছে যতক্ষণ না এই লো ভাঙছে, এই রেড ক্যান্ডেল যেখানে ক্লোজিং হয়েছিল তার নিচে যতক্ষণ না ট্রেড করছে ততক্ষণ মিড ক্যাপও ইজ ওকে। আইটি আজকে নজর কেড়েছে, আইটি আজকে একটু ভালো করেছে, যেটা সবসময় খারাপ করে সেটা আজকে ভালো করলে তো বলতেই হবে। তো ঠিক আছে মোটামুটি, তাও উপর থেকে একটু সেলিং এসেছে। সরি, ফার্মা আজকে সব একটু আন্ডার পারফর্ম করেছে, ফার্মা আর ডিফেন্স আন্ডার পারফর্ম করেছে। ঠিক আছে, ডিফেন্স নিয়ে তো কোনো বলারই নেই, মানে এতদিন সে বেড়েছে, একটু দাঁড়াচ্ছে, ইটস ওকে। যাই হোক, অটো সেক্টরটা দেখতেই পাচ্ছেন একটু উইক এখনও আছে। ওই যে আগের যে বড় রেড ক্যান্ডেল হয়েছে তার নিচেই কিন্তু ট্রেড সেই অর্থে করছে। অটো সেক্টরটা অন্যান্য সেক্টরের থেকে নিজেই চার্টেই দেখতে পাচ্ছেন একটু যেন কম্প্যারেটিভলি একটু উইক। এফএমসিজি ঠিক আছে, আইটিসির রেজাল্টও হয়েছে, আইটিসির রেজাল্টও ঠিকঠাক বেরিয়েছে, মোটামুটি যেমন আশা করা হয়েছিল তেমনই হয়েছে, সুতরাং ঠিক আছে। মেটাল ঠিক আছে, মেটালও একদম ঠিক আছে, উপরের দিকে এই যে এই রেড ক্যান্ডেলের উপরেই ট্রেড করছে, এর মধ্যে করছে, লোটা ভাঙিনি আর, ভেরি গুড। এনার্জি ইন্ডেক্স ইটস ওকে, মানে সব কিছু দেখবেন মোটামুটি এই যে বড় রেড ক্যান্ডেল দুদিন আগে হয়েছিল তার উপরেই ট্রেড করছে, যেটা একটা ভালো।
আচ্ছা, এবার যদি আমি আসি, এটা তো গিফট নিফটি, নিফটি ইন্ডেক্সে যদি এই ডিফেন্স ইন্ডেক্স লাস্টে বলবো, সেটা যদি দেখেন তাহলে মোটামুটি এই যে এই হাইয়ে গেছিল, হাইটা করে এখানে একটু কনসোলিডেট করেছে। আজকে যদি দেখেন, আজকেও দেখলে গ্রিন, 1 পয়েন্ট গ্রিনেই বন্ধ হয়েছে ইন্ডেক্স। তবে 8,000-এর ইন্ডেক্স 1 পয়েন্ট গ্রিন মানে তেমন কিছু নয়, তাও মানে বলতে গেলে ঠিক আছে, খারাপ নয়, এতটা বেড়েছে, এবার তো একটু কনসোলিডেট করতেই পারে, ওকে এই বেনিফিট অফ ডাউটটা দেওয়া উচিত। ঠিক আছে, মোটামুটি আজকে যদি অল ওভার দেখেন বেশিরভাগ সেক্টরই প্লাস আছে। বেশিরভাগ সেক্টর ভালো থাকার ছাড়াও যদি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখেন, অ্যাডভান্স বেশিরভাগ স্টকই বেড়েছে কমার থেকে, সেটা একটা ভালো দিক। মানে আজকে ক্লোজিংয়ের দিক দিয়ে নিফটির কিন্তু যথেষ্ট ভালো ব্যাপার হয়েছে, সেটা কিন্তু মনে হচ্ছে। মোটামুটি ক্লোজিংটা 800-র উপরে, 24,800 আগে যে আরেকটা লাইন ছিল তার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, এটা একটা ভালো দিক। এবার সামনে যে বাধা বা সামনে যে ব্যাপারটা, সেটা 25,000 ক্রস করে গেলে 25,300, এইভাবে ব্যাপারটাকে দেখতে হবে। আর আপনাদের প্রশ্ন নেক্সট ভিডিওতে নেব, যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে লিখে দেবেন। যদি সুইং ট্রেডিংয়ের এই ব্যাপারটা ভালো লাগে, যেখানে ওপেনলি আমি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি, তাহলে প্লিজ সুইং ট্রেডিং এই ওয়ার্ডটা নিচে লিখে দেবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন প্লিজ, তাহলে আমি মোটিভেটেড থাকবো। আর যারা সুইং ট্রেডিং কোর্সে ভর্তি হতে চান, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে 8ই জুন শুরু হচ্ছে ক্লাসটা, তার আগে কিন্তু এনরোলমেন্ট করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।